এই হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে যে একটা সমস্ত সোশ্যাল মিডিয়াতে কাগজে যে ছড়াচ্ছে যে চীনে নাকি এরকম প্রচুর কেস হচ্ছে এবং সেই কোভিড লাইক সিচুয়েশন নাকি মানে চায়নাতে হচ্ছে, এই ব্যাপারে কিছুটা আপডেট দেওয়ার জন্যই, যতটুকু আমাদের কাছে এখনো আপডেট এসছে সেটা দেওয়ার জন্যই আপনাদের বলছি। দেখুন, এই সময়টা স্পেশালি এই শীতকালে দেখবেন সবসময় একটা ভাইরাল ইনফেকশনের প্রকোপ হয়। সেটা বেশিরভাগ ক্ষেত্রে রেসপিরেটরি ভাইরাস। রেসপিরেটরি ভাইরাস মানে কি? যেটা আমাদের ফুসফুসকে অথবা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মানে হচ্ছে ধরুন সাইনাসকে অ্যাটাক করে। যদি শরীরের প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, ভাইরাল ইনফেকশন কিন্তু ইউজুয়ালি 3 থেকে 5 দিনের মধ্যে সেরে যায়। এখানে কোনো অ্যান্টিবায়োটিক্স দরকার হয় না। এখন প্রশ্নটা হচ্ছে, এটা ভাইরাল ইনফেকশন না ব্যাকটেরিয়াল ইনফেকশন বুঝবেন কি করে? সত্যিকারের কি প্রথম দিকে যে কোনো জ্বর সর্দি কাশি হলে আপনি ধরে নেবেন ভাইরাল ইনফেকশন, কিন্তু যদি সেটা 7 দিনের বেশি থাকে বা কাশির সাথে যদি কফ বেরোয়, সেটা সবুজ রঙের হয় বা হলুদ রঙের, তখন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা আমরা খুব কমনলি পাই। দ্বিতীয় কথা হচ্ছে এই মেটানিউরোমো ভাইরাস। এই কথাটা শুনেই আপনারা ভাবছেন আবার কি ঝামেলা শুরু হলো। এই মেটানিউরোমো ভাইরাসটা কিন্তু এক ধরনের আরএনএ ভাইরাস, যেটা বহুদিন ধরেই আমরা কিন্তু ইনফেকশনটা পাই। আমরা ইনফেকশনটা কি করে ডিটেক্ট করি? সেটা আমাদের একটা পদ্ধতি আছে, বায়োফায়ার বলি আমরা। তাতে কি হয়, ধরুন আপনি যে স্পুটামটা বার করলেন, তার মধ্যে যে যে ভাইরাসগুলো আছে তার জেনেটিক্যালি তাদের ধরা হয়। এরকম প্যানেলে প্রায় 20 থেকে 30টা ভাইরাস আমরা ধরতে পারি, যেমন ইনফ্লুয়েঞ্জা বা সোয়াইন ফ্লু বা ধরুন করোনা, কোভিড ভাইরাস এরকম। বা 65-র উপর কোনো অসুখ ছাড়া পেশেন্ট, তারা যেন ইনফ্লুয়েঞ্জার এগেনস্টে ভ্যাকসিন নেন, তারা যেন নিউমোনিয়ার এগেনস্টে 2টো ভ্যাকসিন নেন, এবং যাদের পক্ষে সম্ভব হার্পিস জস্টার এগেনস্টে ভ্যাকসিন নেন। তবেই কিন্তু তারা প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবে। আমার মনে হয় প্যানিক করবেন না। এখনো অবধি এ ব্যাপারে প্যানিক করার মতো কিছু হয়নি, কোনো ভ্যাকসিন ব্যাপার নেই। সুতরাং নিজেরা সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক করুন। আমার মনে হয় এতে সমাজের উপকার হবে। অযথা ভয় পেয়ে আবার আগের মতো কোভিড লাইক সিচুয়েশন হবে এই বলে আপনারা কিন্তু রিউমার ছড়াবেন না।